স্টাডি অ্যাব্রড হায়ার স্টাডি করার জন্য আমরা বিভিন্ন দেশের ইউনিভার্সিটি এবং সাবজেক্ট ভিত্তিক যে ইউনিভার্সিটিগুলো খুঁজে থাকি, তার জন্য আমাদের কাছে একটি সহজ এবং খুবই সিম্পলের মধ্যে একটি ওয়েবসাইট রয়েছে, সেটা হচ্ছে স্টাডি পোর্টাল। স্টাডি পোর্টালের মাধ্যমে আপনি ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি সহ সকল ইউনিভার্সিটির সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা রিকোয়ারমেন্টগুলো এবং টিউশন ফি, লোকেশন সবগুলো জানতে পারবেন। সবগুলো নিয়ম সমান। তা আমরা প্রথমে ব্যাচেলর প্রোগ্রাম দিয়ে আমরা বোঝানো স্টার্ট করে দিচ্ছি। প্রথমে আপনি যদি ব্যাচেলরও হন তাহলে আপনি ব্যাচেলর পোর্টাল লিখে সার্চ দিবেন এবং মাস্টার্স হলে মাস্টার্স পোর্টাল লিখে সার্চ দিতে পারেন। তো আমি ব্যাচেলরের জন্য আজকে প্রসিডিউরটা মেনটেন করব, তাই আমি ব্যাচেলর পোর্টাল লিখে সার্চ দিতে পারি। এই ওয়েবসাইটটা প্রথমে এই যে এখানে স্টাডি পোর্টালে গেলে মাস্টার্স এবং ব্যাচেলর দুইটাই দেখতে পারবেন। আর ফর স্টুডেন্ট ব্যাচেলর এবং মাস্টার্স, এখানে মাস্টার্স লেখা থাকলে মাস্টার্স পোর্টাল। আমরা ব্যাচেলর পোর্টালের জন্য যেহেতু খুঁজবো, তো আমরা প্রথম এখানে আগে স্টাডি পোর্টালে চলে যাই, দুইটা দেখাচ্ছি। আচ্ছা, স্টাডি পোর্টাল ব্যাচেলার্স। আচ্ছা, এখানে আমি আমার জিমেইল দিয়ে সাইন আপ করে নেব। জিমেইল দিয়ে সাইন আপ হওয়ার পর এখন আপনি কোন দেশে পড়বেন এবং কোন সাবজেক্টে পড়বেন সবগুলো রিকোয়ারমেন্ট করতে পারবেন। ধরেন এখানে আমি সার্চ বারে ক্লিক করলাম, করার পর একটা নতুন উইন্ডো চালু হয়ে যাবে। তারপর আমার ইন্টারেস্ট আছে একটা সাবজেক্টের উপর, সেটা আপনি অ্যাপ্লিমেন্ট করতে পারেন। ধরেন আপনার বিজনেস বিবিএ এর উপর ইন্টারেস্ট আছে, আমার মার্কেটিং ফিল্ড নিয়ে আমি কাজ করতে চাই, কিংবা মার্কেটিং ফিল্ডের প্রতি আমার ইন্টারেস্ট আছে, দেন আপনি এখানে বাছাই করতে পারেন। এখানে আর্টস, তারপর হচ্ছে আপনার ব্যাক দিতে পারি আমরা, যেহেতু আমরা বিজনেস দেবো, বিজনেসে ক্লিক করলাম। অ্যাকাউন্টিং, সায়েন্স, অ্যাডভার্টাইজিং, অনেকগুলো আছে। যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং করবো, ডিজিটাল মার্কেটিং এর উপর 716টা কোর্স অ্যাভেলেবেল আছে ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, তারপরে যেহেতু আপনি ব্যাচেলর করবেন, ব্যাচেলর করার জন্য নিচে যে আমাদের লাইন লিমিট রয়েছে, এখানে ডিউরেশন, অনেক দেশে ব্যাচেলর 3 ইয়ারের হয়, আমি 3 ইয়ারের দিলাম। তারপর হচ্ছে 4 ইয়ার, 3 ইয়ার্স 6 মান্থ, 4 ইয়ার্স, পর অনেক দেশে 4 ইয়ার্স এর উপরেও হয়, আমি এটা দিয়ে দিলাম। দেন এখন আপনার ফরম্যাট ফুল টাইম বা পার্ট টাইম আপনি দিতে পারেন। আমি ফুল টাইম দিলাম, যেহেতু আমরা স্টাডি অ্যাব্রডে যাবো, সেহেতু আমরা ফুল টাইম পড়াশোনা করব। তারপর হচ্ছে আমাদের ডিগ্রি টাইপ আমাদের দেওয়ার প্রয়োজন নয়, এখন এডিশনাল। এখানে আপনি অন ক্যাম্পাস লার্নিং না অনলাইন করবেন না বিহাইন্ড করবেন, যেহেতু আমরা সবাই অন ক্যাম্পাস পছন্দ করি, এবং আপনি বিহাইন্ড নিতে পারেন, যেহেতু আপনার অনেক সময় অনলাইনে নেওয়ার প্রয়োজন হতে পারে কোনো কারণে। তো আমরা অনলাইনটা সিলেক্ট করবো না। অনলাইনটা সিলেক্ট করলে হবে কি, আমরা অনলাইন যখন সিলেক্ট করবো সেক্ষেত্রে আমরা ওই দেশে গিয়ে স্টাডি করতে পারবো না, আমাদের যে দেশে বর্তমান রয়েছে সেই দেশে আমাদের স্টাডি করতে হবে। সো অনলাইন তো ফুললি অনলাইন, সো এর জন্য তারা ভিসা অ্যালাউ করবে না। ডিগ্রি টাইপ, আপনার যে ডিগ্রিটা টাইপ প্রয়োজন আছে ওটা নিতে পারেন। আমি ডিগ্রি টাইপেরটা দিয়ে দিলাম না, যেহেতু আমি অলরেডি ব্যাচেলর দিয়ে দিচ্ছি। জয়েন্ট প্রোগ্রাম, আপনি জয়েন্ট প্রোগ্রামও দিতে পারেন। এখানে 5টি জয়েন্ট প্রোগ্রাম আছে, আমি জয়েন্ট প্রোগ্রামে দিব না, যেহেতু একদম ফ্রেশ দিব তার জন্য। এখন আপনার লোকেশনটা সিলেক্ট করতে পারেন, আপনি কোথায় কোথায় পড়তে চাইতেছেন, ইউএসএ, ইউকে, কানাডা। আর যদি আপনি বলেন না আমি ইন্ডিভিজুয়ালি এই মার্কেটিং এর উপরে সবগুলো কান্ট্রিতে দেখবো যে কোন কোন ইউনিভার্সিটি গুলো আছে, সেগুলো আমি চেকলিস্ট করবো, তাও করতে পারেন। এখানে আপনি লোকেশন এন্ট্রি রাখতে পারেন। টিউশন ফি আপনি কত থেকে কতর মধ্যে পড়ার অ্যাবিলিটি আছে এটাও দিতে পারেন। ধরে আমরা ম্যাক্সিমাম আর মিনিমাম, আমরা ম্যাক্সিমাম মিনিমাম আর যদি বলেন আমি সবগুলো দেখবো, তার উপরও আছে। এখানে আপনি আরেকটা জিনিস করতে পারবেন, এখানে স্কলারশিপ ওইটা অ্যাভেলেবেল, এখানে ফিল্টার করতে পারেন। লো টিউশন ফি থেকে শুরু হবে, অথবা ওদের যে সাজেশন আছে ওখান থেকেও শুরু হতে পারে, আপনার টিউশন ফি ওখানে ম্যাটার করবে না। আচ্ছা, ওদের থেকে শুরু হলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এটা হচ্ছে স্প্যানের। এখানে টিউশন ফি হচ্ছে 15,18,857 টাকা সামথিং, বাংলা টাকায় এর আশেপাশে হবে। ডলার রেটটা হিসাব করতে হবে। এখানে যেটা দিচ্ছে প্রেডিকশন কম বা বেশি হতে পারে, 50,000 এই বেশি না। আর আপনি যদি বলেন না আমি লো টিউশন ফি থেকে পিক করবো, তাইলে এখানে লো টিউশন ফি থেকে আপনি পিক করতে পারবেন।
পিক করার পর ডিজিটাল মার্কেটিং অনার্স, সেটা হচ্ছে বিএ ফুল অন ক্যাম্পাস। এটা অফার করতেছে আপনার মাল্টিপল লোকেশন ইউনিভার্সিটি হচ্ছে সালস এন্ড মার্কেটিং, এটা অফার করছি বিএ ফুল টাইম অন ক্যাম্পাস জার্মানিতে। এভাবে আপনি আপনার লোকেশন, ডিগ্রি, ফুল টাইম, অন ক্যাম্পাস, বিহাইন্ড এবং ইউনিভার্সিটি সবগুলো আপনি দেখে নিতে পারবেন। ডিজিটাল মার্কেটিং অ্যান্ড সেলস, টেক্সটাইল ডেভেলপমেন্ট অ্যান্ড মার্কেটিং, বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং, প্রত্যেকটা আপনি এভাবে ফিল্টারিং করে করে চেক আউট করতে পারবেন। আচ্ছা, আমরা একটাতে যাই যেটা আমাদের কাছে ভালো মনে হয়। ডিজিটাল মার্কেটিং এর উপরেই আমরা যাব, গ্লোবাল মার্কেটিং, ডিজিটাল অ্যান্ড ক্রিয়েটিভ। আচ্ছা, আমরা সেকেন্ড পেজে যাই। Edmiston honors tourism and e-commerce marketing, digital business management, marketing honors business, ডিজিটাল মার্কেটিং। এখানে টিউশন ফিটাও কম। আর এটা ইন্ডিয়া যেহেতু আমরা যাবো না, মালয়েশিয়া যেহেতু আমাদের ইচ্ছা হচ্ছে আমরা অ্যাব্রডের জন্য ইউরোপে বা ইউএসএ বা এদের দেখবো, এরকম একটা ইউনিভার্সিটির চেকলিস্টে আমরা চলে যাব। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং মাল্টা ইউরোপের কান্ট্রি, তারপর অনেকের কাছে তেমন একটা ভালো লোকেশন নয়। সাইপ্রাস ডিজিটাল মার্কেটিং কর্টিনিকা এন্টারপ্রেনারশিপ। আচ্ছা, আমরা ফ্রান্স ডিজিটাল ইঞ্জিনিয়ারিং, ডিজিটাল ডিজাইন। আচ্ছা, ইউএসএ এর সেন্ট জোস স্টেট ইউনিভার্সিটি, সেন্ট জোস ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি এটা। আচ্ছা, আমরা এখানে যাব, নিউ ট্যাবে আমরা অন করি। এটা অন করার পর আমরা দেখতে পারবো, একটু লোডিং নিচ্ছে। আচ্ছা, ব্যাচেলর অ্যাডমিনিস্ট্রেশন মার্কেটিং, সেন্ট জোস স্টেট ইউনিভার্সিটি, বিএ অন ক্যাম্পাস। এখানে ডিউরেশন হচ্ছে 4 ইয়ার আর অ্যামাউন্ট হচ্ছে আপনার 9 লক্ষ টাকার আশেপাশে এরকম। অ্যাপ্লাই করতে হবে আপনার এপ্রিলের মধ্যে এবং লাস্ট স্টার্ট হইতে পারে এপ্রিলের মধ্যে এবং আগস্টের মাঝামাঝি সময়। এখন একটা সেশন আছে, আপনি অ্যাপ্লাই করতে পারেন। এখানে আপনি আরেকটা জিনিস করতে পারেন যে ইউনিভার্সিটির নাম দেখার পরে এখানে কপি করতে পারেন টেক্সটটা করে, নিউ ট্যাবে গিয়ে গুগলে সার্চ বার দিয়ে দিলে ওই ইউনিভার্সিটির সব ডিটেলস চলে আসবে। তো এখানে আপনি দেখতে পারেন এভারেজ ওদের এইট কত, গ্রাজুয়েশন রেট কত, কত পার্সেন্ট ওরা অ্যাকসেপ্ট করে। অ্যান্ড আপনি আরো দেখতে পারবেন ওদের অ্যাড্রেস থেকে শুরু করে ওদের মেইন ওয়েবসাইট গুলো, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। আপনি এখানে লিখতে পারেন ইউনিভার্সিটি, ব্যাচেলর, টিউশন ফিস। এই যে এখানে টিউশন ফিস এই যে আপনার $8,000 কাছাকাছি। আর ডোমেস্টিক আর ইন্টারন্যাশনালের জন্য 19,000। সবগুলো এভাবে আপনি দেখতে পারেন। তারপর হচ্ছে রেটিং ভালো, ফুল টাইম 48 মাস, স্টার্ট অ্যাপ্লিকেশন এখানে ডেডলাইন দিয়ে আছে, ইংলিশ রিকোয়ারমেন্ট আলটিএস 6, পিটিএ টোফেল। আর ডুওলিঙ্গো অ্যাকসেপ্ট করি কিনা ওটা আপনাদের একটু ফিল্টারিং করতে হবে। ওভারভিউ, আপনার ওভারভিউ প্রোগ্রাম স্ট্রাকচার। এখানে আপনারা যে সাবজেক্টগুলো দেখছেন এই সাবজেক্টগুলোকে আপনার পড়ানো হবে। অ্যাডমিশন রিকোয়ারমেন্ট এখানে জিপিএ 3 থাকতে হবে, ওদের ইংলিশ প্রিফারেন্স 6 থাকতে হবে এবং ফিস এন্ড ফান্ডিং। এখানে টিউশন ফি এবং লিভিং কস্ট সাম জসে এভারেজ একটা অর্ডার যে লিভিং কস্ট সেটা দেওয়া আছে, কম বেশি এর হতে পারে। স্কলারশিপ এখানে কান্ট্রি রেসিডেন্সি বাংলাদেশ দিলাম আমি। তারপর নিউ স্টাডি আমি 2024-এ ডিসেম্বর ইনটেকে চলে যাব, দিয়ে সার্চ দিবেন। তারপর হচ্ছে এখানে যে স্কলারশিপ গুলো রয়েছে যে এখানে আপনি লোড মোড়ে দিবেন, দেওয়ার পর আরো অনেক স্কলারশিপ রয়েছে সেগুলো পাবেন। ভিসা ইনফরমেশন সব কন্টেক্সে দেওয়া থাকে না, আপনার দেখে নিতে হবে কোন কন্টেক্সে দেওয়া থাকে। সেই কন্টেক্সে ভিসা ইনফরমেশন, ওয়ার্ক পারমিট। আপনার এখানে ভিসা ইনফরমেশন এখানে না থাকলে ওয়ার্ক পারমিটের লোকেশনে থাকতে পারে। যে ওয়ার্ক পারমিট কিভাবে আপনি কতক্ষণ কাজ করতে পারবেন, অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট, ডিউরেশন, ওয়ার্ক, ম্যাক্সিমাম কত টাকা বেশি আর্নিং করতে পারবেন, সবগুলো লিস্টেড করা আছে এখানে। করার পর আপনি জাস্ট ইউনিভার্সিটির নামটা আর সাবজেক্টের নামটা গিয়ে গুগল করবেন। গুগল করার পর ওদের এই ডিটেলস গুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে, যেমন আপনার ডিটেলস প্রয়োজন যে টিউশন ফি, তারপর স্কলারশিপ অ্যাভেলেবেল আছে কিনা, স্পোর্টস ফ্যাসিলিটি কেমন, অ্যাথলেটিক্স ফিল্ড আছে কিনা, আপনি যদি
স্পোর্টস এর প্রতি ইন্টারেস্ট থাকেন কিংবা অভিনয়ের প্রতি থাকলে ওদের ওখানে যে ফ্যাসিলিটি গুলো আছে কিনা জাস্ট আপনি গুগল করার পর ইউনিভার্সিটির নামটা লিখবেন, লেখার পর যে বিষয়গুলো প্রয়োজন সঙ্গে ওটা এড করে সার্চ করে দিবেন, বেরিয়ে আসবে। অথবা আপনার আমি ইউনিভার্সিটি পোর্টালে চলে যাচ্ছি, যাওয়ার পর ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে চলে যাওয়ার পর টিউশন ফি মেনুতে যাবেন। ওদের ওখানে কন্ট্যাক্ট নাম্বার পাবেন, কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন। আমরা যেহেতু দেশের বাইরে থেকে, তো আমরা নাম্বার ফোন করতে পারবো না, তাদের ইমেইলটা আমরা ঠিক করতে পারবো। যে ফেসবুক পেজ আছে, লিঙ্কডইন, ইউটিউব এগুলো আপনারা ফলো করতে পারেন। যখন আপনার ইউনিভার্সিটির প্রতি ইন্টারেস্ট চলে যাবে, যে কন্ট্যাক্ট ফর্ম, অনেক ক্ষেত্রে কন্ট্যাক্ট ফর্ম দিয়ে থাকে, অনেক ক্ষেত্রে ইমেইল দিয়ে থাকে। এখানে আপনি আপনার নাম, আপনার ইমেল আইডি গুলো সাবমিট করে দিয়ে দিবেন। আর যদি আপনি ইমেইল চান তাদের, তাহলে সরাসরি আপনি তাদের মেইল করতে পারেন। মেইল করার জন্য ইউটিউব ওপেন করব, করার পর ইউনিভার্সিটি নাম, ইউনিভার্সিটি তো যে অ্যাডমিশন রিকোয়ারমেন্ট যদি দিই, তারপর আমরা দেখতে পারবো যে কি কি অ্যাডমিশন রিকোয়ারমেন্ট আছে। তারপর যদি আমাদের ইমেল প্রয়োজন হয় তাদের, তাইলে আমরা লিখবো এডমিশন ইমেল। তারপর এখানে আমরা যে তাদের মেল পাবো, মেল পাওয়ার পর মেলটা আমরা কপি করব। কপি করার পর ইউটিউবে যাব, যাওয়ার পর আমরা জিমেইলে চলে যাব। তো আমরা তাদের মেল করব, মেল করার জন্য নিউ জিমেইল চ্যাট ওপেন করব। তো আমরা কপি করব আর আমাদের সাবজেক্টটা লিখবো, আমাদের কি কি রিকোয়ারমেন্ট আছে। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, সাম কোশ্চেন্স বা আইটিসি, আপনার যেটা সাবজেক্ট মনে হয় লিখবেন। তারপর আপনি যে রিকোয়ারমেন্ট গুলো আছে করে সেন্ড করে দিবেন, করলেই তাদের কাছে চলে যাবে মেল। এবং তারা সাধারণত 24 থেকে 72 ঘন্টার মধ্যে রিপ্লাই করে। 48 ঘন্টার উপরে যায় না, 24 ঘন্টার মধ্যেই চেষ্টা করে, যদি আপডেট তাদের না থাকে। এভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো ফিল্টার করতে পারেন। এখানে আমি ফিল্টারিং এ ক্লিয়ার করে দিচ্ছি। ব্যাচেলর প্রোগ্রাম হচ্ছে এগুলো আপনার এখন কান্ট্রি একটা টার্গেট আছে, ইমিডিয়েট স্টেট। এখানে ক্লিক করলে স্টেটের আপনি এই যে সকল কান্ট্রি পেয়ে যাবেন। তারপরে সেম আগের মতোই আপনার কত ইয়ার ফুল টাইম অন ক্যাম্পাস না অফ ক্যাম্পাস, আমরা অন ক্যাম্পাস দিলাম। তারপর হচ্ছে আমরা 4 ইয়ার এটা করবো, ইউএসএ তে 4 ইয়ার বেশি। আচ্ছা, তারপর আপনি দেখতে পারতেছেন যে এখানে আমাদের ফিল্টারটা কিন্তু ছিল লো থেকে হাই। এখানে অনেকগুলা ইউনিভার্সিটি টিউশন ফি নাই, এগুলো বোঝাচ্ছে তাদের সাধারণত ওখানে যে লোকাল এবং বিভিন্ন ধরনের ফ্যাসিলিটির মাধ্যমে ওখানে নাই থেকে থাকে। তো আমরা আমাদের ইউনিভার্সিটি ফি দিয়ে পড়তে হবে বা স্কলারশিপ নিয়ে পড়তে হবে। তো বেশ কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো আমাদের জন্য না, যেমন এখানে আছে ইউনাইটেড স্টেট পন্ডিচেরি একাডেমি, আজ পয়েন্ট, এগুলো আমি রিসার্চ করে দেখছি। এগুলা ম্যাক্সিমাম যারা ওখানে পিআর হোল্ডার বা গ্রিন কার্ড হোল্ডার, তাদের ছেলে মেয়ে এবং ওখানে যারা বসবাস করতেছে তাদেরই ফ্যাসিলিটি বেশি দেওয়া হয়। এবং এগুলো অ্যাকসেপ্টেড রেট মনে হয় 3 থেকে 4%, এগুলোতে ট্রাই না করাই ভালো। তো আমরা আমাদের অর পিকে দিব, এখানে দিব তাদের যে ইয়াগুলো রয়েছে। আমরা এখান থেকে দেখব আমাদের যদি ফিল্ড পছন্দ হয় সেক্ষেত্রে আমরা ফিল্ড দিব। আমরা কম্পিউটার, আইটি কিংবা ল, যেটাতে আমাদের ইন্টারেস্ট আছে। আচ্ছা, আমরা দিচ্ছি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। আচ্ছা, এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, যেটা খুবই যেমন একটা ইয়া। তো আমরা এখানে দিলে যে তাদের পিক করা ইউনিভার্সিটি গুলো দেখে আমরা লিস্টেড করে আমরা পেয়ে যেতে পারি। আর আপনার যদি স্কলারশিপের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাদের এদের আরেকটি পোর্টাল নিচেই রয়েছে। এখানে আপনি প্রথম পেজে যাওয়ার পর আবার কোন কোন দেশে কি কি ফ্যাসিলিটি ইউনিভার্সিটি এখানে দেখতে পারেন। ডিসকভার আদার্স কান্ট্রি, ধরেন আপনি ইউকে তে পড়াশোনা করবেন, ইউটিউব ওপেন করলেন, করার পর হচ্ছে সরি পিক ওপেন হয়ে গেছে।
আচ্ছা, ইউকের উপর আমরা ক্লিক করি। ক্লিক করার পর হচ্ছে যে ইউকেতে হোয়াই ইউ স্টাডি ইউকে, কি কি জন্য পড়া লাগবে এবং ক্রাইটেরিয়া কি, সুযোগ সুবিধা কি এবং পড়ার মান কেমন, ফুড কালচার এবং তাদের যে ওভারঅল পরিবেশগুলো রয়েছে এবং কিভাবে আপনি ইউনিভার্সিটি চুজ করবেন, বেস্ট ইউনিভার্সিটি কিভাবে আপনি টিউশন ফি গুলো করবেন, সবগুলো এখানে দেওয়া থাকে। এখন যদি আপনার স্কলারশিপের প্রয়োজন হয়, যেটা বলতে চাইছিলাম, এখানে আপনার অনেক ব্লগ আছে, তাদের ব্লগ পড়তে পারেন, কিভাবে ভালো করা যায়, কোন ডেস্টিনেশনে। এখানে এই যে ব্যাচেলর পোর্টালে, মাস্টার্স পোর্টালে গেলে আপনার মাস্টার্স এর জন্য চলে যাবেন, পিএইচডি এর জন্য গেলে পিএইচডি। এবং স্কলারশিপে যেখানে স্কলারশিপ পোর্টাল আছে, যে শর্ট কোর্সের আছে, অ্যাডমিশন আছে, ইংলিশ কিভাবে ভালো করা যায়, ইংরেজিতে স্টুডেন্ট কিভাবে তাদের কাজগুলোকে অ্যাক্টিভ করবে, তাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম সবগুলো হচ্ছে আপনার ফলো করতে পারেন। এখানে আপনি তাদের সম্পর্কে জানতে পারেন, তাদের বিভিন্ন ধরনের ব্লগ আছে, পড়তে পারেন, তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা এখানে বিভিন্ন ইউনিভার্সিটির লিস্ট এটা করতে পারেন আপনার প্রিয়। এখানে দেখতে পারেন আপনার জার্নালিজম, মিডিয়া, এখানে ক্লিক করবেন, তারপর ওয়ার্ল্ড ওয়াইড যে আগের মতো ওপেন হয়ে যাবে। আপনি কিসে পড়বেন সেগুলো জাস্ট ওপেন করবেন এবং পড়ে যাবেন। এবং ইউনিভার্সিটি সম্পর্কে, বিভিন্ন ইউনিভার্সিটি সম্পর্কে এখানে আইডিয়া আছে। আর আপনি একটা জিনিস ক্লিক করলে নিচে আপনাকে এভাবে সাজেশন দিয়ে দিবে এই প্রোগ্রামগুলোতে, এভাবে দেখতে পারেন আপনারা। আশা করছি এই ভিডিওতে আপনাদের অনেক উপকার হবে।